বাংলাদেশের মধ্যে আমাদের দলে একজন একাদশী করতে পারে নাই, তা সে অন্ন চেয়েছিল, অন্ন তো পাই নাই। বলেছেন ঠিক আছে মুড়ি দিন, মুড়ি একটু মুড়ি সে সেবা করুন। বলছেন না মুড়িও দেবো না, মুড়িও চালের মধ্যে পড়ে। এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত। একাদশীর দিনে অন্ন দান, চাউল দান অপরাধ হয়ে যায়। বাড়ি ভিখারি আসলে ভিখারিকে অন্ন চাউল দিতে নেই একাদশীর দিনে। একটা ফল দেবেন, ফেরাবেন না, ভিখারিকে ফেরাতে না, একটা ফল দেবেন, পুণ্যি হবে একাদশীর দিনে, কিন্তু ফেরাবেন না, কিন্তু চাউল দান করতে। পিতা মাতা করছে, আমরা ছেলে মেয়ে করছে, তা বললে হবে না, পরিবারের সবাই মিলে একাদশী করবে। অনেকে আছে বলে শুধু ফল সেবা করি, দরকার না। যারা কর্মিষ্ঠ মানুষ আছে তাদের জন্য সবজি রান্না করবে, সবজি সাদা তেল দিয়ে, ঘি দিয়ে, যার যেমন ইচ্ছা সবজি রন্ধন করবে, সেবা করবে। কষ্ট করে কর্ম করতে গেলে একটু ভালো সেবারও প্রয়োজন থাকে। রাধে রাধে। দ্বাদশীর দিন কি করবে? দ্বাদশীর দিন পালনের আগে স্নান করে একটা পাত্রে কিছু না পারুন সিদ্ধ অন্ন রান্না করে হলেও একটু গোবিন্দকে তুলসী পত্র দিয়ে নিবেদন করে সেবা দিয়ে, ভোগ দিয়ে সেই প্রসাদটা সেবা করবে। অনেকে আবার দেখেছি একাদশীতে একাদশী করছে কিন্তু প্রসাদ সেবা করছে না। ফল সেবা করুন আর সবজি সেবা করুন, সেটা ভগবানকে নিবেদন করে তারপরে একাদশী প্রসাদ নিবেদন সেবা করতে হবে। নইলে একাদশীর ফল তো পাওয়া যাবে না, প্রসাদ সেবা করতে হবে একাদশীর দিনে। তবে পালনের আগে ভগবানকে অন্ন দেবে, তারপরে নিজে অন্ন খাবে। কি হবে? কিঞ্চিত 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 জিহ্বা প্রসাদ পেতে পেতে একদিন আপনার জিহ্বাটা প্রসাদ ভোজি হয়ে যাবে।